আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি একটা বিষয় খুবই খেয়াল করতেছি। ইসলামিক ভিডিও করার পাশাপাশি আমার মনে হয় সামাজিক ব্যাধিগুলো নিয়েও কথা বলা জরুরি। এই বিষয়টাকে ঘিরে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি প্লে করেছি, যেখানে যদি এই ভিডিও ক্লিপে যদি একটু খেয়াল করেন, সেখানে আপনি দেখতে পারবেন একজন বৃদ্ধ সম্ভবত কোনো শরবতের দোকানের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। খুব করুণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন। সেই শরবতের দোকানের পাশে যে ক্রেতা, তিনি হয়তো এই শরবত ক্রয় করছেন। এখানে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হচ্ছে, এই ক্রেতা কি ওই বৃদ্ধকে দেখেনি, নাকি দেখেও না দেখার ভান করছে? পাশাপাশি বিক্রেতা, তার কথাও যদি বলি, তিনিও কি এমনটা করছে? যাই হোক সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, আমি আশা করতেছি এখানে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? আমি আশা করতেছি এখানে যদি আপনি থাকতেন তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেন এই বৃদ্ধ লোকটাকে সাহায্য করতে। কি বিষয়ে? তিনি খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, শরবত সম্ভবত তিনি খেতে যাচ্ছেন। আমি এই ভিডিও ক্লিপটা সামনে আনার অন্যতম একটা কারণ যেটা বর্ণনা করছি, সেটা হচ্ছে এই বিষয়গুলো আমাদের আসলে একটু দৃষ্টিপাত করা উচিত। এই জিনিসগুলো একটু অবশ্যই আমাদের খেয়াল করা উচিত। কারণ আমরা একটা হাদিস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের দিকে তাকিয়ে বলবে, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করনি। আমি বিপদগ্রস্ত ছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম, তোমরা আমাকে সাহায্য করনি। তখন আমরা বান্দারা হতভাগা, আমরা বলবো, আল্লাহ আপনার কি ঋণের প্রয়োজন হয়? আপনি কি অসুস্থ হন, এটা কি সম্ভব? তখন মহান রব্বুল আলামিন তিনি বলবেন, তোমার পাশে যে অসুস্থ ছিল তাকে যদি তুমি সেবা করতা তাহলে আমাকেই সেবা করা হতো। সম্মানিত দিনী ভাই বোন আমার, আসলে এখান থেকে আমার শিক্ষা যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যখন বাজারে ঘাটে বা এখানে সেখানে যেখানেই যান, একটু খেয়াল করবেন এরকম অসহায় কোনো ব্যক্তি রয়েছে কিনা, বা আপনার দিকে তার কোনো করুণ দৃষ্টি আছে কিনা। এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে চলতে হবে। পাশাপাশি আপনাকে আরো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকরা। এখানে রয়েছে সম্ভবত প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষকগণ, যেখানে এনারা ট্রেনিং নিচ্ছেন যে শিক্ষার্থীদেরকে তিনি কিভাবে শিক্ষা দিবেন। আফসোস, বড় আফসোসের বিষয়, আমাদের শিক্ষা যে অঙ্গনটা, এটা তো প্রায় ভেঙেই পড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের সকলেরই এটা জানা উচিত যে সকল শিক্ষার আগে আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিবেন সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্মে এটা এমন একটা ধর্মশিক্ষা, এই ধর্মশিক্ষাটা যদি আপনি আপনার সন্তানকে দেন, তাহলে এই ধর্মশিক্ষাটা আপনার সন্তানকে শিখিয়ে দিবে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে বাবা মার সাথে আচার আচরণ করতে হয়, কিভাবে সমাজে আপনি চলবেন, কোনটা আদব কোনটা বেয়াদব। আসলেই জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয় কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আপনি কিভাবে চলবেন, কিভাবে চলা উচিত, তার প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই ধর্ম শিক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো অবশ্যই অবশ্যই যে কোনো শিক্ষা দেওয়ার পূর্বে আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন বলে আমি এটাকে আপনাকে সাজেস্ট করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আজকের এই শেষাংশের ভিডিওটা, অর্থাৎ এই শিক্ষক তারা যে প্রশিক্ষণটা গ্রহণ করছে, এই প্রশিক্ষণকে ঘিরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বেশ কয়েক বছর থেকে দেখতেছি আমাদের শিক্ষা স্তরে যে ভাঙনটা শুরু হয়েছে, এটা গড়ার আর কোনো রকম কোনো প্রচেষ্টা নেই। যত দিন যাচ্ছে ততই অবনতির দিকে। কিন্তু কেন? এখানে আপনার দৃষ্টিপাত দেওয়া অত্যন্ত জরুরি। যখন যে শিক্ষামন্ত্রীকে আপনি দিচ্ছেন, তখন তার মতো করেই তার শিক্ষা স্তরটা সাজানোর চেষ্টা করছে। আসলে এটা কেন, কি কারণে? তবে কি এই শিক্ষা স্তরটাকে একেবারে ভেঙে চুরে ফেলানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? কেন এই কথা বলছি?
কারণ এই যে কর্মসূচিগুলো যেগুলো চলতেছে এখানে মানে একদম দেখা যাচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে বা মধ্য বয়স্ক এরকম টিচারদেরকে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণটা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এটা দিয়ে আসলে এই যে নাচে গায়ে যেগুলো শিখাচ্ছেন এটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বুঝে আসে না। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, যদি কথা বলতে চাই তাহলে অনেকগুলো কথা বলা যায়। যদি আপনার সাথে আমরা এগুলা নিয়ে একটা টক শো করি তাহলে রাত দিন পার হয়ে যাবে। তবুও বাংলাদেশের এই শিক্ষা স্তরটা যে অবনতি হচ্ছে এই অবনতির কথা বলতে বলতে আপনি শেষ করতে পারবেন না। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও ক্লিপটা আমরা এখানে শেষ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই শিক্ষা স্তরের দিকে একটু ভালো করে তিনি দৃষ্টিপাত করেন। কথা না বাড়িয়ে আজকে ভিডিও ক্লিপটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিও দিন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।